বাঘের বদলে খরগোশ? রাতের অন্ধকার একটু একটু করে সরছিল। ভোরের আলো পাতার মাথায় জমে থাকা শিশিরকে চকচক করিয়ে তুলছিল। কিন্তু জঙ্গলের বাতাসে তখনও একটা অদৃশ্য ভয়, একটা চাপা টান উত্তেজনা। শিয়ালের মনে হাজারটা প্রশ্ন ঘুরছে। বাঘের গুহার সামনে কেন ছড়িয়েছিল শুধু খরগোশের পায়ের ছাপ? কেন বাঘ 3 দিন ধরে দেখা নেই? শিয়াল ধীর পায়ে এগিয়ে গেল। ঘাসের ডগা কেঁপে উঠল। মনে হল অদৃশ্য চোখ কোথাও থেকে তাকিয়ে আছে। হঠাৎ ঝোপ ফাড়িয়ে একটি খরগোশ লাফিয়ে বেরোল। দেখতে ছোট, নরম লোম, গোল নাক, কিন্তু চোখের চাহনি ছিল অদ্ভুত ধারালো। শিয়াল হাঁ করে তাকাল। এই তুই তুই নাকি আমরা সবাইকে ভয় দেখাচ্ছিস? খরগোশ হাসল, ছোট দাঁত উকি দিল, মৃদু গলায় বলল, আমি শুধু খরগোশ নই, আমি বাঘের দূত। বনের যেন সব শব্দ থেমে গেল। শিয়ালের বুক দপদপ করে কাঁপছে। সে থুতনি উঁচু করে জিজ্ঞেস করল, বাঘ কোথায়? সে কেন লুকিয়ে আছে? খরগোশ এগিয়ে এসে চোখে চোখ রাখল। তার চোখে ভয় নেই, বরং আত্মবিশ্বাস। বাঘ বদলে গেছে, নতুন পরিকল্পনা করছে। সে নীরব, কিন্তু দুর্বল নয়। এই কথার সাথে সাথে পিছন দিকের আলো হঠাৎ অন্ধকার হয়ে গেল। জঙ্গলের গভীর ছায়া থেকে দুটো আগুন লাল চোখ জ্বলে উঠল। ধীরে ধীরে ছায়া থেকে বেরিয়ে এলো বাঘ। তার গর্জনে গোটা বাতাস কেঁপে উঠল। পাতা পড়ল, পাখিরা উড়ে পালাল। বাঘের গর্জন, শিয়াল, অনেক দিন খেলেছিস, এবার তোকে আমার সাথে খেলা শেষ করতে হবে। শিয়ালের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝল, আজ সিদ্ধান্তের দিন। আজ